জুম্মা মোবারক জানাই সবাইকে। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দিলাম সব ধরনের মশলা একসাথে গুলে দিয়ে দিয়েছি। এখন সুন্দর করে কষিয়ে নেব। তেল ছেড়ে দিলে তারপর মুরগির মাংসটা আমি দিয়ে দিব একসাথে। মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে। মুরগির মাংস কেটে ধুয়ে নিয়েছি, আলু নিয়ে নিলাম। এখন মাংসটা দিয়ে দিব। জুম্মা মোবারক জানাই সবাইকে। মাংস দিয়ে দিলাম, এখন দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। আলু মাংস একসাথে কষিয়ে নেব। অল্প একটু ঝোল দিয়ে দিলাম, ঝোল দিয়ে কষিয়ে তারপরে ঝোল দিব। ঢেকে রেখে দেব সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হয়ে গেলে তারপরে দিব। এখানে আমড়ার আচার। আমড়ার আচারটা গরম করে নেব। ঝোলের জন্য পানি নিয়ে নিলাম। মুরগির মাংস একটু ঝাল ঝাল করে রান্না করলে খেতে ভালো লাগে। তো মুরগিটা কষিয়ে তারপর ঝোলের পানি দিব। অল্প একটু পানি দিয়েছি তরকারি কষানোর জন্য। আর দেখুন কতটা পানি উঠেছে, যেহেতু এটা ফার্মের মুরগি। অল্প একটু পানি দিলে সিদ্ধ হয়ে যায়। এই পানিটা শুকাতে শুকাতে সিদ্ধ হয়ে যাবে মুরগির মাংস। তো আপুরা কে কী রান্না করেছেন সবাই কমেন্ট করে জানাবেন। আর এই যে দেখেন কারেন্টের চুলায় রান্না করতে করতে আমার জীবন শেষ। আর এই যে আমার ছোটো ভাইয়ের কাজ দেখেন, তাওয়ার ভিতরে ফ্রিজ থেকে ভাত বের করে মুরগির জন্য ভাত গরম করে তারপরে ওকে খাইতে দিছে। আর আমার মুরগির কথা কি বলবো, একদম নবাবজাদা, সে গরম গরম খাবার ছাড়া খাবে না। তো এই তাওয়াটার অবস্থাটা কি করছে দেখেন। এখন আমার এটাকে ভিজাইতে হবে, ঘষে মেজে তারপর এটাকে পরিষ্কার করতে হবে। ভাত গরম করে মুরগিকে খাইতে দিছে। আর এই তো ওদিক দিয়ে রান্নাবান্না করতেছি। রান্নাটা শেষ হলে এগুলো পরিষ্কার করে তারপরে গোসল করব। তো আপুরা কে কী রান্না করতেছেন সবাই কমেন্ট করে জানাবেন। মাশাআল্লাহ, তরকারি কালারটা তো অসাধারণ আসতেছে। মনে হয় খেতেও ভালো হবে। সাথে খিচুড়ি হলে আরও ভালো হতো। বাইরে মেঘলা মেঘলা ভাব, মনে হয় বৃষ্টি হবে। ঘর দরে কি একটা অবস্থা। এই তো এখন গুছিয়ে নিব। একদম এলোমেলো হয়ে আছে সব কিছু। বিছানাটাও গুছাই নেই এখনও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।